সাবস্ক্রাইব করুন আইনো বাংলা চ্যানেলকে এবং বেল আইকনটিতে প্রেস করুন সকল প্রকারের লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে দেখার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আকাশ, আপনারা দেখছেন আইনো বাংলা। বন্ধুরা, MIUI 9 রিলিজ হয়েছে 3 মাস হয়ে গেল, কিন্তু এখনও আমাদের মধ্যে অনেকেই MIUI 9 আপডেট করতে পারেনি। সো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা শিখব কীভাবে আমরা MIUI 9 খুব সহজে আমাদের যে কোনো স্বামী ফোনের মধ্যে আপডেট করব। এবং এই আপডেটটি আপনারা ইচ্ছা করলে গ্লোবাল থেকে বেটাতেও যেতে পারবেন অথবা বেটা রম থেকে গ্লোবাল স্টেবল রমে আসতে পারবেন। বন্ধুরা, এটি খুবই সহজ। এই জন্য আপনাদের শুধুমাত্র ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং ইন্টারনেট কানেকশন থাকার পরে আপনাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের একটি রম প্যাক ডাউনলোড করতে হবে। দেখতে পাচ্ছেন আমি ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের দিয়ে দেবো। আপনারা প্রথমে এই লিঙ্কে যাবেন এবং দেখতে পাচ্ছেন এখানে Xiaomi যত প্রকারের ডিভাইস রিলিজ করেছে সকল ডিভাইস এখানে রয়েছে। আপনারা এখান থেকে আপনাদের ডিভাইসটি সিলেক্ট করে নেবেন। যেমন আপনাদের উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি, আমি যদি Redmi Note 4X ইউজ করি তাহলে আমি এখান থেকে Redmi Note 4X সিলেক্ট করব এবং এরপর আপনাদেরকে দেখতে পাবেন এই ওয়েব পেজটিতে নিয়ে যাবে। আপনারা এখানে দুটো রম পাবেন, উপরেরটি হচ্ছে গ্লোবাল স্টেবল রম এবং নিচেরটি হচ্ছে গ্লোবাল বেটা রম। আপনারা যদি গ্লোবাল স্টেবল রম আপডেট করতে চান তাহলে আপনারা উপরের রমটি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার জন্য আপনাদের যা করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড রম লেখা রয়েছে, এটিতে প্রেস করলে আপনাদের সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এভাবে আপনারা ডাউনলোড করবেন। এছাড়াও বন্ধুরা, আপনারা যদি আপনাদের ফোনকে গ্লোবাল বেটা রম নিয়ে যেতে চান তাহলে সেম টু সেম আপনারা সেই একই কাজ করবেন। আপনারা সেই ডাউনলোড রম দেখতে পাচ্ছেন, এটি প্রেস করলেই আপনারা ডাউনলোড করতে পারবেন। খুব সহজ বন্ধুরা। সো আপনারা কি করবেন, এভাবে প্রথমে রম প্যাকটি ডাউনলোড করে নেবেন এবং এর সাইজ প্রায় 1.5 জিবির মতো হবে। সো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এরপরে কী করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এরপরে আমাদেরকে MI অ্যাকাউন্ট দিয়ে আমাদের ফোনে সাইন ইন করা থাকতে হবে। দেখতে পাচ্ছেন আমার ফোনে MI অ্যাকাউন্ট এবং এরপরে সিঙ্ক যে অপশনটি রয়েছে সেটি চালু রাখতে হবে। সো এই কয়টা রিকোয়ারমেন্ট আমাদের অবশ্যই ফলো রেখে তারপরে সকল কাজ করতে হবে এবং এরপরে আমাদের যে রম প্যাকটি আমরা ডাউনলোড করেছিলাম সেটি আমরা আমাদের ইন্টারনাল মেমোরির মধ্যে রেখে দিব। বন্ধুরা, আবারও বলছি, আমাদের ফোনের ইন্টারনাল মেমোরির মধ্যে রেখে দিব। সো এভাবে আমরা সকল কাজ সম্পন্ন করার পরে আমি এখন কি করব, আমি আপনাদেরকে আবার ফোনে গিয়ে আমার ফোনের রমটি প্রথমে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ফোনে MIUI 9 গ্লোবাল বেটা রম আপডেট রয়েছে। সো আমি এখন কি করব, এটিতে গ্লোবাল স্টেবল রমে ফ্লাশ করব। সো এই জন্য আমাদের যা করতে হবে, আমরা দেখতে পাবেন সিস্টেম আপডেট দেখাচ্ছে আমার কিন্তু গ্লোবাল বেটার একটি আপডেট এসেছে, কিন্তু আমি এখন গ্লোবাল বেটা আপডেট করব না, আমি এটিকে স্টেবলে সুইচ করে দিব। সো এই জন্য দেখতে পাবেন উপরে তিনটি ডটে প্রেস করার পরে চুজ আপডেট প্যাকেজে প্রেস করবেন এবং এরপরে দেখতে পাচ্ছেন আমরা ইন্টারনাল মেমোরিতে যে রম প্যাকটি রেখেছিলাম সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে তারপরে ওকেতে প্রেস করে দেব। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন নিচে গেটিং ইনফো দেখাচ্ছে। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এবং এই প্রসেসটি করার জন্য আমাদের অবশ্যই ইন্টারনেট কানেকশন বন্ধুরা থাকতেই হবে, তা না হলে এই প্রসেসটি হবে না। সো দেখতে পাচ্ছেন গেটিং ইনফো, এটি একটু টাইম নেবে বন্ধুরা, আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন এবং দেখতে পাচ্ছেন ডিক্রিপ্টিং হচ্ছে। সো ডিক্রিপ্টিং হওয়ার পরেই দেখতে পাবেন আপনাদের ফ্ল্যাশের জন্য এটি আপনার পারমিশন যাবে। দেখতে পাচ্ছেন ডিক্রিপ্টিং হচ্ছে। সো আমরা একটু অপেক্ষা করছি। বন্ধুরা, আমাদের এই ফ্ল্যাশটি করার জন্য কিন্তু কোনো প্রকারের বুট লোডার আনলক বা আমাদের কোনো পিসির দরকার পড়বে না। শুধু আমি আপনাদেরকে যেই প্রসেসটি দেখাচ্ছি আপনারা সেটি ফলো করলে হবে। দেখতে পাচ্ছেন প্রায় কমপ্লিট হয়ে গেছে। সো এরপরে কি হবে, আপনাদের ফোনটিকে দেখতে পাচ্ছেন ইরেজ ডাটা। সো আমরা যদি ইরেজ অ্যান্ড আপডেটে প্রেস করি তাহলে আমাদের ফোনটি MIUI 9 গ্লোবাল স্টেবল রুমে চলে যাবে। সো আমরা এখন কি করব, আমরা ইরেজ ডাটাতে আপডেট করে নেব। বন্ধুরা, অবশ্যই কিন্তু এই আপডেট করার পূর্বে আমরা আমাদের ফোনের সকল ব্যাকআপ রেখে দিব। অবশ্যই বন্ধুরা ব্যাকআপ রেখে দিব এবং আপনারা যদি না জেনে থাকেন কীভাবে ব্যাকআপ করবেন, আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো কীভাবে আপনারা ব্যাকআপ করবেন। সেই প্রসেসটি ফলো করে তারপর আপনারা আপনাদের সকল ডাটা ব্যাকআপ করে নেবেন। সো এখন আমরা কি করব, আমরা ইরেজ অ্যান্ড আপডেটে প্রেস করব এবং ইরেজ অ্যান্ড আপডেটে প্রেস করার পরে দেখতে পাবেন আপনাদের ফোনটি এমন দেখাবে, আপনাদের ফোনটি অন হবে, কিছু টাইম নেবে বন্ধুরা অন হতে। সো আপনারা এই অন হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন, প্রায় 5 থেকে 10 মিনিটের মতো লাগতে পারে। সো আপনারা ততক্ষণ অপেক্ষা করবেন এবং ভয় পাওয়ার কোনো দরকার নেই বন্ধুরা, এটি অনেক সেফটি একটি প্রসেস আপডেট করার জন্য, কোনো ভয় পাওয়ার দরকার নেই। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এবং অপেক্ষা করার পরে দেখতে পাবেন আপনাদের ফোনটি খুব সহজে আপডেট করা হয়ে গেছে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এটি মি লোগোতে আটকে আছে। সো আমরা আরেকটু অপেক্ষা করব এবং একটু অপেক্ষা করার পরে দেখতে পাবেন এটি MIUI 9 এর লোগোটি এসে পড়বে। সো আমরা একটু অপেক্ষা করছি এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন MIUI 9 দেখতে পাচ্ছেন এসে পড়েছে, মানে আমার ফোনে ফ্ল্যাশ করা হয়ে গেছে। সো আমরা এখন কি করব, নিচে দেখতে পাচ্ছেন একটি অ্যারো দেখাচ্ছে। সো আমরা এই অ্যারোতে প্রেস করব এবং এই অ্যারোটিতে প্রেস করার পরে দেখতে পাবেন আমাদের বিভিন্ন অপশন দেখাবে।
সো আমরা দেখতে পাচ্ছেন প্রথমে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। আমরা এখান থেকে ইংলিশ অথবা যদি আপনারা বাংলা চান তাহলে বাংলাও সিলেক্ট করতে পারবেন। এবং এরপর আমরা কি করব, দেখতে পাচ্ছেন রিজন, এখানে আমরা অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করব। বন্ধুরা আবারও বলছি আপনাদেরকে, এখান থেকে আমরা ইন্ডিয়া রিজন সিলেক্ট করব, কারণ ইন্ডিয়ার জন্য আমরা অনেক ফিচার, নতুন নতুন ফিচার আমরা পেয়ে থাকবো। সো আমরা ইন্ডিয়া সিলেক্ট করার পরে আমরা বাকি যা যা রিকোয়ারমেন্ট রয়েছে আমরা সকল কিছু আমাদের পছন্দ অনুযায়ী কমপ্লিট করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের কিবোর্ড চুজ করতে বলছে, আর যা যা আছে আপনারা কমপ্লিট করে নেবেন। আমি এটি স্কিপ করে দিচ্ছি বন্ধুরা। সো বন্ধুরা যখন আপনাদের সকল সেটআপ কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের দেখতে পাবেন সেটআপ কমপ্লিট দেখাচ্ছে। এবং এরপর আমরা যদি আবারও নিচে দেখতে পাচ্ছেন অ্যারো দেখাচ্ছে, সো আমরা এই অ্যারোতে প্রেস করার পরে দেখতে পাবেন এটি লোডিং উঠবে। সো আমরা প্রেস করছি, দেখতে পাচ্ছেন লোডিং অ্যাপস হতেও কিছু টাইম নেবে। সো আপনারা ধৈর্য সহকারে কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমরা এখন কি করব, আমরা লোডিং অ্যাপস অপেক্ষা করব না, আমরা এটি স্কিপ করে দিচ্ছি। এবং বন্ধুরা এই লোডিং অ্যাপস লোড কমপ্লিট হওয়ার পরে দেখতে পাবেন আপনারা খুব সহজে MIUI 9 এর গ্লোবাল স্টেবলম আপডেট করতে পারছেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু লোডিং অ্যাপস লোড করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি সেটিংস ওপেন করি এবং সেটিংসের পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু উপরে অ্যাবাউট ফোন ছিল, এখন আমার এটি একদম নিচে চলে গেছে দেখতে পাচ্ছেন। এবং অ্যাবাউট ফোনে যাওয়ার পরে দেখতে পাবেন যে MIUI 9 গ্লোবাল বেটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন MIUI 9 গ্লোবাল বেটা থেকে গ্লোবাল স্টেবল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। সো এভাবে আপনারাও আপনাদের ফোনে গ্লোবাল স্টেবলম আপডেট করে নিতে পারবেন খুব সহজে, কোনো প্রকারের পিসি ছাড়া বা কোনো প্রকারের বুট লোডার আনলক ছাড়া। বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের এই নিয়ে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং যদি আপনারা এখনো আইনো বাংলাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে এমন Xiaomi নিয়ে কোনো প্রকারের ভিডিওর আপডেট আর পাবেন না। সো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। বাংলায় দেখুন, বাংলায় শিখুন।